আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে অ্যাডমিয়ার কীটনাশক কেন ব্যবহার করা হয়, কোন কোন পোকা দমন করে, এটি কিভাবে কাজ করে, কখন দিতে হয় এবং কতটুকু দিতে হয়। তাহলে শুরু করা যাক। অ্যাডমিয়ার কীটনাশক কি? অ্যাডমিয়ার হলো বিশ্বের অন্যতম সেরা বিক্রিত কীটনাশক। ইমিডাক্লোপিড দিয়ে তৈরি একটি সিস্টেমেটিক কীটনাশক যা নিওনিকোডিনয়েড রাসায়নিক গ্রুপের অন্তর্গত এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এটি সিস্টেমেটিক উপায়ে কাজ করে, গাছের শিকড় দিয়ে শোষিত হয়ে পুরো গাছে ছড়িয়ে পড়ে। অল্প মাত্রায় বেশি কার্যকর, দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। অ্যাডমিয়ার কোন পোকা দমন করে? অ্যাডমিয়ার কীটনাশক জেসিড, এফিড, থ্রিপস, বাদামি ঘাসফড়িং, সাদা পিট ঘাসফড়িং এবং হোয়াইট ফ্লাই দমনে অত্যন্ত কার্যকর। বাদামি ঘাসফড়িং গোড়ায় রস চুষে হপার বান করে, অত্যন্ত কার্যকর। সাদা পিট ঘাসফড়িং রস চুষে খায়, শুকিয়ে দেয়, অত্যন্ত কার্যকর। সবুজ পাতা ফড়িং টুংরো ভাইরাস ছড়ায়, অত্যন্ত কার্যকর। থ্রিপস পাতায় মুচড়ায়, গাছ দুর্বল করে, কার্যকর ভূমিকা পালন করে। এফিড রস চুষে ভাইরাস ছড়ায়, কার্যকর। হোয়াইট ফ্লাই পাতা রস শোষণ করে, কার্যকর। অ্যাডমিয়ারের কাজ বিস্তারিত। বাদামি ঘাসফড়িং দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আউশ মৌসুমে বাদামি ঘাসফড়িং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। এই পোকার ধানের গোড়ায় ঝাঁকে ঝাঁকে বসে রস চুষে খায়। আক্রান্ত জমি দেখলে আগুনের পোড়ার মতো লাগে, একেই বলে হপার বার্ন। অ্যাডমিয়ার স্প্রে করলে এই পোকা দ্রুত মারা যায় এবং দীর্ঘদিন নতুন আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সবুজ পাতা ফড়িং নিজে রস চুষে ক্ষতি করে, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হলো এটি টুংরো ভাইরাস বহন করে। এই ভাইরাস আক্রান্ত ধান গাছ হলুদ কমলা রং হয়ে বামন হয়ে যায় এবং শীষ বের হয় না। অ্যাডমিয়ার ব্যবহারে পাতা ফড়িং দ্রুত মারা যায় এবং টুংরো রোগের বিস্তার রোধ করে। কিভাবে কাজ করে? বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। অ্যাডমিয়ার পোকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আঘাত করে। এটি নিকোটিনিক এসিটাইলকোলিন রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে এবং স্নায়ু কোষের স্বাভাবিক সংকেত প্রেরণে ব্যাহত করে। ফলে স্নায়ু কোষ অতিরিক্ত উত্তেজিত হয়ে পোকা মারা যায়। সহজ ভাষায় বলতে গেলে পোকার মস্তিষ্কের শর্ট সার্কিট তৈরি হয়, পোকা অসাড় হয়ে পড়ে। সিস্টেমেটিক অ্যাকশন। গাছের ভেতরে দিয়ে কাজ করে। অ্যাডমিয়ার গাছের শিকড় দিয়ে ভেতরে প্রবেশ করে এবং পাতার ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাই পোকার পাতার উপরে বা নিচের যেখানেই থাকুক, গাছের রস খাওয়ার সাথে সাথে মারা পড়ে। শুধু স্প্রে লাগলেই নয়, রস খেলেও পোকা মারা যায়। গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যোন্নয়ন। অ্যাডমিয়ার এর ফিটোটনিক এফেক্ট আছে, এটি গাছের স্বাস্থ্য উন্নত করে, শক্তিশালী বৃদ্ধি ঘটায় এবং গাছকে চাপ সহনশীল করে তোলে। ফলে শুধু পোকা দমনই নয়, ফলনও বাড়ে। দ্রুত দ্রবীভূত হওয়ার প্রযুক্তি। অ্যাডমিয়ার জার্মানিতে তৈরি, যা পানিতে অত্যন্ত দ্রুত দ্রবীভূত হয় এবং একটি স্থিতিশীল ও সমান স্প্রে সাসপেনশন তৈরি করে। ফলে গাছ দ্রুত সক্রিয় উপাদান শোষণ করতে পারে। স্প্রে মেশিনে কোনো ক্ষতি নেই। অ্যাডমিয়ার এর দানাদার ফর্মুলেশন স্প্রে যন্ত্রপাতিতে কোনো অবশিষ্টাংশ রেখে যায় না এবং পাম্পের নজলে বা অন্যান্য অংশ ক্ষয় করে না। কখন ব্যবহার করবেন? প্রথম স্প্রে চারা রোপণে 10 থেকে 15 দিন পরে। জমিতে সবুজ পাতা ফড়িং বা থ্রিপস দেখা দিলে স্প্রে করতে হবে। দ্বিতীয় স্প্রে প্রথম স্প্রে 10 থেকে 15 দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন। বাদামি ঘাসফড়িং ও সাদা পিট ঘাসফড়িং দেখা দিলে স্প্রে করতে হবে। তৃতীয় স্প্রে প্রয়োজন হলে কুশি থেকে থোড়া আসার সময় আক্রমণের মাত্রা বেশি হলে স্প্রে করতে হবে। মনে রাখবেন, প্রতি বিঘা 10টির বেশি ঘাসফড়িং দেখা দিলে স্প্রে করুন, অকারণে স্প্রে করবেন না। কতটুকু ব্যবহার করবেন? অ্যাডমিয়ার 70 WG প্রতি লিটার পানিতে 0.13 গ্রাম প্রতি 15 লিটারের পাম্পে 2 গ্রাম এবং প্রতি একরে 20 গ্রাম হারে ব্যবহার করতে হয়। কতটুকু ব্যবহার করবেন?
অ্যাডমিয়ার 70 WG প্রতি লিটার পানিতে 0.13 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি 15 লিটার পাম্পে 2 গ্রাম এবং প্রতি একরে 20 গ্রাম হারে ব্যবহার করতে হয়। জমির পরিমাণ অ্যাডমিয়ার 70 WG পানির পরিমাণ 1 বিঘা 33 শতকে 7 থেকে 8 গ্রাম অ্যাডমিয়ার 30 থেকে 40 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 একর জমির জন্য 20 গ্রাম 60 থেকে 80 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 হেক্টর জমিতে 50 গ্রাম 150 থেকে 200 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অবশ্যই দেখে নেবেন। প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অবশ্যই দেখে নেবেন। স্প্রে করার সঠিক পদ্ধতি। স্প্রে মেশিনের ট্যাঙ্কে অর্ধেক পানি নিন। নির্ধারিত পরিমাণ অ্যাডমিয়ার দানা ঢেলে দিন। ভালো করে নাড়ুন, দানা সম্পূর্ণ দ্রবীভূত হবে। বাকি পানি যোগ করে আবার নাড়ুন। বিকেলে স্প্রে করতে হবে 4টা থেকে 6টার মধ্যে, যখন রোদ কম থাকে। পাতার উপরে ও নিচে উভয় দিকে স্প্রে করুন। বাতাসের দিকে পেছনে রেখে স্প্রে করুন। টিপস: প্রথম আক্রমণের সাথে সাথে স্প্রে করুন এবং 10 থেকে 15 দিন পর দ্বিতীয় স্প্রে দিন। গুরুত্বপূর্ণ সতর্কতা: একই কীটনাশক বারবার ব্যবহার না করে মাঝে মাঝে ভিন্ন গ্রুপের কীটনাশক ব্যবহার করুন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আউশ ধানের অ্যাডমিয়ার কীটনাশকের অসাধারণ কার্যকারিতার কথা। বাদামি ঘাস ফড়িং ও পাতা ফড়িং দমনে এটি সত্যিই অতুলনীয়। সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করুন, ফলন বাড়বেই। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।